আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি কোন রকম। শুনছেন খবর পড়ছি অশিক্ষিত বাপের শিক্ষিত বলা বৌমারা ইতিম বিধবা। আমনগো লগে আছি মুই মোহাম্মদ ইউনুস। শুনবেন এখন নাই নিউজ। প্রথমে শুনবেন শিরোনাম। 1, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে পড়ালেখার মান 1 বৃদ্ধি হতে চলছে। 2, ছাত্রকে উপকারের লাগি উদ্বোধন হয়েছে ক্যান্টিন। 3, আমরাগাছিয়া খানকার তালতলি স্যারের হারিয়ে যাওয়া। 4, 2 জন শিক্ষকের নতুন যোগদান করা। 5, 1 ফোঁটা মধুর কারণে 2টি গ্রাম হত্যা। এখন শুনবেন খেলার খবর। টিকটিকিয়ার মাসির 200 ছাড়া খেলা অনুষ্ঠিত হয় সাম্বল গাছের উপর। আবহাওয়া বার্তা। বজ্রপাতে 2 জন লোকের মারা যায় আমতলিতে। এখন শুনবেন দেশের খবর। মরহুম হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পর বাংলাদেশের নেসারাবাদে এক ছাগলের কানে বাণী। এখন শুনবেন বিস্তারিত খবরাখবর। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে পড়ালেখার মান 1 বৃদ্ধি হতে চলছে। ছাত্র বোধাইতে জানা গেছে যে পড়ালেখার ইজ্জত আরো বেমালা বৃদ্ধি পাইবে যদি প্রত্যেকটা ক্লাসে একটা ফ্যানের ব্যবস্থা করা হয়। আরো একটা কারণ হইল যেহেতু মকে সপ্তাহে 2 দিন আলুদের সাথে গোস্ত দেওয়া হয়, আরো একদিন দিলে ভালো হইতো। যাই হোক, লিল্লাহ ওয়াডিংকে যাই দেয় ইল্লা মাশাআল্লাহ ভালোই। আর মগে এই খবর পানির নিচ থেকে ঘরের কোনায় থেকে যে জেহান দিয়ে হনছেন সবাইরই জানাই দিনিয়া মাদ্রাসার দিকে 1 লক্ষ্য রাখবেন, তাহলে মোরা ভবিষ্যতে মুখ উজ্জ্বল করতে পারি। আরো একটা খবর হইল আমনে গো পোলা পায় স্কুলে অথবা আলিয়া মাদ্রাসায় দেবেন না, কারণ মরহুম হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠা করে গেছেন দিনিয়া মাদ্রাসা। ছাত্রকে উপকারের লাগা উদ্বোধন হয়েছে হোডল। এই হোডলের প্রধান উপদেষ্টা হইলেন জনাব গোপখালী হুজুর। এই হোডল ছাত্রকে বেমালায় উপকার হচ্ছে, কারণ যেদিন লিল্লায় সুনখালীর সুনকুমার দেওয়া হয় সেদিন ছাত্ররা হোটেলে কিনে ডিম পোড়া কিনে নলাবাড়ি ভাত খায়। নলাবাড়ি ভাত খাওয়ার জন্য হোটেলে বেশ কিছু খাবারের মেনু রয়েছে, যেমন ডিম পোড়া, বুটের ফেরা এবং আলুর খাপ। এই হোটেল উন্নয়নের লাগা গোপখালী হুজুরের চেষ্টা অমর হয়ে থাকবে। আমরাগাছিয়া খানকার শারিক আলী স্যার হারিয়ে গেলেন বাদুরগাছায়া ইউনিয়নে। স্যারের হারাইয়া যাওয়ার একমাত্র কারণ হয়েছে কবুল কওয়া। এই হারিয়ে যাওয়া যেন সেই হারিয়ে যাওয়া নয় যেই হারানোটা মানুষ বনে হারিয়ে যায়, আর এই কবুল কওয়াটা যেন সেই কবুল কওয়া নয় যেটা মানুষ দাওয়াত দিলে বলে কবুল করলাম, এটা অন্য জগতের কবুল। ছাত্রকতাইতে জানা গেছে যে স্যারে হারিয়ে গেছে, তাতে কোনো দুঃখ নাই, তবে দুঃখ একটাই, সেটা হলো মিষ্টি খাওয়ানো হয় না। বোর্ড থেকে 2 জন নতুন শিক্ষক পাঠানো হয় আমরাগাছিয়া খানকায়। তারা ভালোই কিতাব পড়াইতে পারে, তবে তারা সব কিতাব পড়াইতে পারলেও কবুল নামের একটা কিতাব তারা পড়াইতে পারে না। তার কারণ তদন্ত করে জানা গেছে যে তারা এখনো বিয়েই করে নাই। তাদের 2 জনকে সবার পক্ষ থেকে জানাই বিয়া মোবারক, সাথে জানাই মিষ্টি মোবারক। 1 ফোঁটা মধুর লেগে শেষ হয়ে গেলেন আমরাগাছিয়া ও কুকুয়া গ্রাম। আমরাগাছিয়া গ্রামের এক লোক মধু বেচতে যায় কুকুয়া গ্রামে। মধু বেচার সময় 1 ফোঁটা মধু নামায় পড়ে, আর এই মধু ফসাইয়ে পড়ে একটা ভীমরুল, আর এই ভীমরুল ফসাইয়ে লাফাই পড়ে মিস্টার বিলই। আর এই বিলইটা হলো মধুওয়ালা। যখন বিলইটা ভীমরুল পাশাই লাফাই পড়ে, তখন বিলই পাশাইয়ে লাফাই পড়ে মিস্টার কুকুর। কুকুরে বিড়ালটাকে মারিয়ে হালায়। যখন মধুওয়ালা দেখলেন যে তার বিড়াল মারিয়ে হালাইছে, তখন সেও কুকুরটারে মারিয়ে হালায়। যখন মধু কিনুন্যাওয়ালা দেখলেন তার কুকুর মারিয়ে হালাইছে, তখন সে মধুওয়ালারে মারিয়ে হালাইলেন। মধুওয়ালারে মারণে চাইতে গেলেন আমরাগাছিয়া গ্রামবাসী। আমরাগাছিয়া গ্রামবাসী চেতায় চাতলেন কুকুয়া গ্রামবাসী। উভয় যুদ্ধ করে শেষ হয়ে গেলেন দোনোটা গ্রাম। এখন শুনবেন খেলার খবর। টিকটিকিয়ার মাসির 200 ছাড়া খেলা অনুষ্ঠিত হয় সাম্বল গাছের উপর। খেলা পরিচালনা করেন ফিরার দলের কমান্ডার মিস্টার বুংবাং। টিকটিকি দলের এক প্লেয়ারের মাথায় বল পড়ায় সাথে সাথে মৃত্যু গ্রহণ করেন। তাকে আজিমপুর কবরস্থানে দারোয়ান নিযুক্ত করা হয়। বরগুনা জেলার আমতলী উপজেলায় বজ্রপাতে 2 জন লোকের মৃত্যুবরণ।
আবহাওয়া একটু খারাপ থাকায় বেমালা ক্ষয়ক্ষতি হয়েছে শ্রমিকদের। এই ক্ষয়ক্ষতি থেকে বাঁচার একমাত্র উপায় হলো প্রত্যেকে জমির উপর ছাতি টানাই দেওয়া। এবং আবহাওয়া অধিদপ্তর থেকে জানা গেছে যে যদি কেউ বজ্রপাত থেকে বাঁচতে চায় তাহলে প্রত্যেকের মাথায় সিমেন্ট বালু দিয়ে ঢালাই করে নেয়। আর যদি ঢালাই না করতে পারে তবে যেন মাথার উপর প্রত্যেকের তাল গাছ লাগায়। তাছাড়াও এই আবহাওয়ায় অনেক অসুখ বিসুখ হয়েছে অনেক ছাত্রদের। তাদের এই অসুখ বিসুখ থেকে বাঁচার উপায় হয়েছে প্রত্যেক দিন সকালে এক সের দুমান্যা। এখন শুনবেন দেশের খবর। মরহুম হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে বাংলাদেশের নেসারাবাদে এক ছাগলের কানে পানি লাগায় ছাগল শুধুই ভাবা করছে বর্তমান হুজুর কিবলা তার গোপন তথ্য ফাঁস করে দেওয়ায় সে তার পীরগিরিত্ব টিকিয়ে রাখার জন্য পীর সাহেব হুজুরকে বেশ কটু কথা বলছে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু এর ঘরে যেরকম ইয়াজিদ জন্ম নিয়েছে ঠিক সেরকমই মরহুম কায়েস সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির ঘরে জন্ম নিয়েছে মিস্টার ইয়াজিদ। আমরা সবাই জানি যে ছাগলের কানে পানি গেলে ছাগল আর বাঁচে না, কিন্তু এই ছাগল বাঁচার একমাত্র কারণ হলো এই ছাগল নাকি উন্নত মানের ছাগল। এরকম খবর শুনতে সাথে থাকবেন একেএস টিভির সাথে। মা আসসালাম।